না না, ও যাবে না এখন। তো হ্যাঁ লুসু, হ্যাঁ ওকে, তুমি ঘুমাতে যাও, আমিরা ঘুমাতে যাও। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। পুরো রমজান মাসটা মানে আমরা মোটামুটি কিভাবে দিন কাটাই সেগুলো মানে একটু শেয়ার করলাম, আমার ইফতার প্রিপারেশনগুলো। তো রোজার মাসটা আসলে ইবাদত বন্দেগীর মধ্যেই চলে যায়। দেখা যায় যে নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, তারপরে ঘরের অনেক কাজকর্ম থাকে, তো এগুলো মিলিয়ে আসলে তো ভিডিও করা বা এডিটিং করা এগুলো আসলে আমার মানে মোটেও ইচ্ছা করে না। আমার মনে হয় যে আমি রোজার মাসটা আমি ইবাদত বন্দেগীর মধ্যে, এবং রান্নাবান্না তো করতেই এটা হবে। কি দেখা যাবে করছো? যে বাসার সবার জন্য, আমার মা, মেয়েদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, সবার মামা, জন্য, পরিবারের সবার জন্য খাবার দাবার, ইফতারি আইটেম তুমি বলেন, রোজা সেহরি রাখবে? বলেন, এগুলো সব কিছুই তো রেডি করতে হবে আমিরা, আমারই। তো এজন্য আমিরা, দেখা যায় যে কাজকর্ম তুমি প্লাস রোজা রাখবে? ইবাদত এগুলো নিয়েই আমি পুরোটা রমজান তাই, কাটিয়েছি। এমনকি বাইরে আমিরা কোথাও রোজা আমি রাখবে? মানে পুরো রোজার মাসে আমিরা মনে হয় এক সেহরি থেকে করতে দুই দিন বাইরে উঠেছে? যাওয়া হয়েছে। আমি পুরোটা রোজার মাস আমি ঘরে কাটানো ট্রাই করি। তো এজন্য আমি রমজান মাসে ভ্লগ নিয়ে বা ভ্লগ দেওয়া, রেডি করব বা এডিটিং করব, এগুলো নিয়ে আমি কোনো প্যারা খাইনি। কারণ আমার মনে হয়েছে যে এটা আমি পরে আমার মতো করে আমি আমার সুযোগ সুবিধা মতো আমি দিয়ে নিব। এজন্য আই এম সো সরি। আমার চ্যানেলে অনেক আপুরা রেগুলার আমার ভ্লগগুলো দেখে থাকেন এবং সবাই খুবই খুবই পছন্দ করেন, আর সবাই খুবই ইন্সপায়ার্ড হয়, আর আমাকে অনেক রিকোয়েস্ট করেন যে আমি যেন রেগুলার ভিডিওগুলো দেই। কিন্তু মানে আসলে এত ব্যস্ততা থাকা হয়, সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে, তো এই জন্য আমার রেগুলার ভ্লগ করা হয় না। আমি শখের বশেই ভ্লগগুলো করি, আমার ভালো লাগার থেকেই আমার করা। আর স্পেশালি আমি আগেও বলেছি যে আমি আমার মেয়েদের জন্য আমি আমার রেসিপিগুলো রাখতে চাই। যদি আমার চ্যানেলটা থাকে তাহলে আমার মেয়েরা যেন এই ভিডিওগুলো দেখে দেখে ওরা রান্নাগুলো শিখতে পারে, কারণ ওরা ওর মায়ের হাতের রান্না ছাড়া কোনো কিছুই খেতে পারে না, খেতেও চায় না কারো হাতের রান্না। তো এই জন্য আমি স্পেশালি আমার মেয়েদের জন্য চ্যানেলটা রাখা। আর আমিরা তো আমার সবচেয়ে বড় ফ্যান, ও সবসময় আমার ভিডিওগুলো দেখবে, দেখতেই থাকে, টিভি ছেড়ে ওর পছন্দ মতো সবগুলো ভিডিও দেখতে থাকবে। সো এই তো আমি রামাদানের যেই অনেক ডেকোরেশন আইটেম কিনেছিলাম এবার, তো এগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই ল্যান্টার্নটা। এটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, এটা টেবিলে রাখলে মানে একটা অন্যরকম লুক ক্রিয়েট হয়, খুবই সুন্দর লাগে। তো আপনাদের দিনকাল কেমন গিয়েছিল রোজার মাসে? অবশ্যই কমেন্টস করে আমার সাথে শেয়ার করবেন। রমজান আসার আগেই সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন, সুস্থ সবলভাবে যেন সবগুলো রোজা রাখতে পারি। তো আল্লাহর রহমতে আল্লাহ আমাদের মানে ডাক শুনেন। কারণ অনেক সময় দেখা যায় যে মাইগ্রেনের পেইন থাকে, আর কাজের তো প্রচুর প্রেশার থাকে, রমজান মাসে ঘুম কম হয়, সব কিছু মিলায় দেখা যায় যে অনেক সময় সিক হয়ে যেতে হয়। তো আমি আলহামদুলিল্লাহ পুরো রমজান মাস খুবই খুবই সুস্থ ছিলাম, এবং মানে সব কাজকর্ম, ইবাদত সব কিছু আমি খুব আরামে করতে পেরেছি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো মানে ইফতারির আইটেমগুলো মোটামুটি প্রিপারেশন করে ফেলি, কারণ আমার হেল্পিং হ্যান্ড আসলে তখন তো এগুলো মানে পরে যদি ও চলে যাওয়ার পরে করা হয় তো তখন আরও মানে বেশি ঝামেলা হয়, এগুলো ওয়াশিংয়ের প্রবলেম থাকে। তো এই জন্য থাকতে থাকতে দেখা যায় যে মোটামুটি অনেকটা গুছিয়ে ফেলি। তো আজকে মুড়ি মাখানো খাবো, এজন্য মানে অল্প করে একটু ছোলা রান্না করলাম। ছোলাটা আমি সবসময় এভাবেই রান্না করি। এই তো ছোলাটা আগে থেকে সিদ্ধ করে রাখা হয়, আর আলু কিউব করে কেটে তারপরে তো পেঁয়াজ ভাজার পরে এগুলো দিয়ে হালকা একটু আদা রসুন অল্প একটু বাটা দেই, আর কাঁচামরিচ কুচি দেই, ধনেপাতা দেই, দিয়ে একটু টমেটোর সস দেই,
আর ম্যাগি মশলাটা দিলে দিতে পারেন, এগুলো দিয়ে তো এভাবে করে প্রিপারেশন করি, খুবই মজা হয়। আর এখানে আমি ডিম চপ করছি, এদিকে আমি ওই যে টার্টশেলগুলো যে নিয়েছিলাম ওগুলোর মধ্যে মাশরুম চিকেন পাই করব আর কি, ওইটা আর কি লামিয়াকে দিয়ে করাচ্ছিলাম। আর এখানে আমি একটা দেশি মুরগি তো কড়াই চিকেনটা করার জন্য মানে রেখেছি, যে ইফতারির সাথে সাথে একটু নান দিয়ে আর কি, নান বা পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো এটা আর কি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে রেখে দই, টক দই, তারপরে হচ্ছে আদা রসুন বাটা আর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর এই তো সর্ষের তেল, এগুলো দিয়ে ম্যারিনেশন করে আর কি রেখে দিব। মানে সকালবেলা এগুলো করে রেখেছি, দেন ইফতারের আগে দিয়ে মানে প্রিপারেশন করব। তো এই তো এটা করে ফেলেছি আমি, এটা ইফতারির ঘন্টাখানেক আগে প্রিপারেশন করা। তো এই তো এটা করে তারপরে রেখে দেবো। এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি ক্যাশনার সালাড রেডি করে নিয়েছি। ক্যাশনার সালাডটা আরিশার খুবই খুবই ফেভারেট। আর আরিশা মানে বলতেছিল যে মাম ক্যাশনার সালাদ করো। তো ইফতারি আইটেম করতে করতে নাটসগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, বাট মানে খেতে খুবই মজা হয়েছে। ক্যাশনার সালাডটা স্পেশালি আমি আর আরিশাই খাই, ওর পাপা বা লামিয়া ওরা খায় না, আমরা দুজনেই খাই। তো এই জন্য এগুলো মানে আমি আমার মতো করে রেডি করে নিলাম। চিকেনের সাথে প্রনও দিয়েছিলাম, চিকেন প্রন আর এই তো নাটস, তারপরে কিউকাম্বার, টমেটোস, গ্রিন চিলিস, এগুলো আর কি, এগুলো দিয়ে আর এই তো চিলি সস এবং টমেটোর সস। আর আরিশা মেয়োনেজ পছন্দ করে না, এই জন্য ওর সাথে আর কি মেয়োনেজটা অ্যাড করি নাই, পরে এক্সট্রা লাগলে মেয়োনেজ অ্যাড করে দিয়ে দেওয়া যায়। তো এই তো ক্যাশনার সালাডটা ডিশের মধ্যে সার্ভ করে নিব। এটা সবসময় দেখা যায় যে চিকেনটা রেডি করে রাখা লাগে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে, সব কিছু কেটে টেটে সব কিছু প্লেটে রেখে দিলে দেন মানে খাওয়ার, সেটা ইফতারি হোক বা দাওয়াতেই হোক, খাওয়ার 5 মিনিট আগেই জাস্ট একটু সসটা দিয়ে মিক্সিং করে নিলেই হয়। এটা যদি অনেক আগে করা হয় তখন আর কি এটা একদম ক্রিস্পিনেসটা থাকবে না, মানে ভালো লাগবে না খেতে, ফ্রেশ লাগবে না। তো এই তো এখানে ডোরি ফিশ করে নিয়েছি। ডোরি ফিশটা আগে ধুয়ে মানে কেটে ধুয়ে তারপরে মানে টিস্যু পেপার দিয়ে একদম পানিটা ভালো মতো চিপকে ভালো মতো একদম ড্রাই করে নিয়েছি ফিশের পিসগুলো। তারপরে গোলমরিচ আর লবণ একটু মাখিয়ে দেন এটার মধ্যে ডিমে কোটিং করে নিয়েছি। ফার্স্টে ডিমে কোটিং করে তারপরে আবার ময়দার মধ্যে কোটিং করব। তো এভাবে করে তারপরে আবার ডিমের মধ্যে গড়িয়ে নিব, তারপরে আবার ময়দার মধ্যে গড়িয়ে নিব। মানে এখন ডিমের মধ্যে কোটিং করে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে করে নিব। ডোরি ফিশটা আমার ঘরের সবাই খুবই পছন্দ করে, স্পেশালি আমার তো খুবই খুবই ফেভারিট। তো এভাবে করে করি, বাচ্চারাও খুবই পছন্দ করে খায়। আর আরিশা না, আমিরা মাছ বলতেই তো পাগল, ও যে কোনো মাছই খুবই পছন্দ করে। তো দেখা যায় যে ডোরি ফিশটা এভাবে করে প্রিপারেশন করে দিলে আমিরা খুবই খুবই পছন্দ করে খায়। তো এই জন্য ইফতারিতে ভাবলাম যে ডোরি ফিশটা ট্রাই করি। আর এখানে বড় বড় গোল বেগুনগুলো এভাবে করে আমি স্লাইস করি, তো একটু বিগ সাইজ করে। অনেকে দেখা যায় যে চিকন লম্বা বেগুনগুলো পাতলা পাতলা স্লাইস করে, কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম গোল বেগুনটাই বড় বড় এরকম পিস করে নিলে ভাল লাগে খেতে, যার যেটা পছন্দ আর কি। তো আমি এভাবে করেই স্লাইস করে নিয়ে দেন এটা আর কি একটু লবণ মাখিয়ে নিই। এটা লবণ পানিতেও মাখানো মানে ডুবিয়ে রাখা যায়, বা একটু লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে এইটা হচ্ছে ময়দা আর ডিমের একটা পেস্ট, মানে ডিমের সাথে ময়দা মিক্সিং করে আর সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে মিক্সিং করে জাস্ট কোটিংয়ের জন্য আর কি। দেন ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়ে রেখে দিব। এইভাবে করে যদি বেগুনি করা হয়
আমরা তো সচরাচর সবসময় বেসনের বেগুনিটা খাই। বেসনের বেগুনিটা কিন্তু যতই বেকিং পাউডার দেওয়া হোক বা যে মানে ইনস্ট্যান্ট ভাজা হোক, কিছুটা হলেও নেতিয়ে যায় আর খুবই মানে তেল করে আর কি, তেলতেলে লাগে, খেলে খুবই তেলতেলে অয়েলি লাগে। তো এইভাবে করে বেগুনিটা করে একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। ইফতারের আইটেমেও মানে খুবই ক্রিস্পি থাকে অনেকক্ষণ পর্যন্ত। আর এটা আপনি পোলাও বলেন বা খিচুড়ি বলেন, তার সাথে তো মানে অসাধারণ লাগে। নরম খিচুড়ি বা ভুনা খিচুড়ি যেটাই হোক, মানে তার সাথে এইভাবে করে বেগুনি খেয়ে দেখবেন, খুবই খুবই ভালো লাগবে। তো এখানে আমি পেঁয়াজু, আমি সবসময় মসুরের ডাল দিয়ে পেঁয়াজু করি। অনেকেই মিক্সিং ডাল দিয়ে করে, বাট আমি অলওয়েজ মানে জাস্ট মসুরের ডালটাই নেই। এই তো ভিজিয়ে রাখি সারা রাত, তারপরে আর কি ওইটা ব্লেন্ড করে নেই। তো মসুরের ডালের সাথে পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এই তো ফ্লেভারের জন্য একটু রসুন কুচি। কাঁচামরিচটা আমি বেশি করেই দেই, আর পেঁয়াজটাও বেশি করেই দেওয়া হয়। এগুলো আর ধনে পাতা কুচি, এগুলো দিয়ে আর হলুদ, মরিচ, তারপরে লবণ, এগুলো দিয়ে রেখে দেই। যখন ভাজার সময় হবে তখন মানে মেখে তারপরে ভেজে ফেলি। এটা আগে থেকে মাখিয়ে রাখি না আর কি, এগুলো সেট করে রাখি যেন আমার ইফতারির আগে ইনস্ট্যান্ট আমি ভাজার কাজটা করে ফেলতে পারি। তো এগুলো করে একটা সাইড করে কিচেনে রেখে দেই আর কি, সবসময় এইভাবেই করি। ও সাথে একটু কালো জিরা দিয়ে দেই। যখন পেঁয়াজুটা মানে খাওয়া হয় তখন এই তো কালো জিরাটা মুখে পড়লে ভালো লাগে খুব খেতে। তো আমি আমার মতো করে আমি এইভাবে করে পেঁয়াজু বানাই। আপনারা কিভাবে বানান সেটা আমার সাথে শেয়ার করবেন। আলুর চপের জন্য আলু পরিমাণ মতো নিয়ে সিদ্ধ করে তারপরে ম্যাশড করে রেখে দিয়েছি। তারপরে এর মধ্যে আর কি কাঁচামরিচ কুচি, তারপরে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, এগুলো সব দিয়ে নিব। আর এই কিমাটা আর কি ঝাল কিমা, সবসময় আমি এটা করে রাখি, কারণ এটা ছাড়া আমার আলুর চপ মানে একদম খাওয়া অসম্ভব, আমার কাছে ভালো লাগে না। তো কিমাটা একদম বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে তারপরে রান্না করে নেই। এটা দেখা যায় যে আলুর চপে বলেন বা যে কোনো স্প্রিং রোল সব কিছুর মধ্যেই দেয়া যায়। তো এই তো ধনে পাতাও বেশি করে দিয়ে আর লবণ আর এই তো পরিমাণ মতো একটু টেস্টিং সল্ট, এগুলো দিয়ে ভালো করে আর কি মেখে বানিয়ে নিব। ইফতারি আইটেমের মধ্যে যত ধরনের আইটেম থাকে সবার আগে মানে খেজুরের পরে আমি এই কিমা চপটাই নেই। এটা আমার মানে খুবই খুবই ফেভারিট, সবাই বাসার খুবই পছন্দ করে। আর মুড়ি মাখানোর সাথে যদি এটা মানে মেখে দেওয়া হয়, এটা অনেক বেশি মজা লাগে। তো আপনারা এইভাবে করে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে অনেক। সিম্পল আলু দিয়ে করাচ্ছে এইভাবে করে বিফ কিমা চপ মানে করলে অনেক বেশি মজা লাগে। আর এই তো টমেটোর সস দিয়ে নিতে পারেন, এটা দিলে আরও বেশি মজা হয়। তো এগুলো আর কি ভালো মতো মেখে তারপরে আমি এই তো আলুর চপের মতো করে নিব। তো এটা এইভাবে কিন্তু আপনারা যদি ফ্রোজেন করতে চান, যে আমরা আগে থেকে এগুলো করে রেখে দিব, তখন এই কাঁচা পেঁয়াজটার বদলে আপনারা বেরেস্তা দিতে পারেন, একটু বেশি করে বেরেস্তা দিয়ে বানিয়ে নিতে পারেন। কিন্তু মানে যদি ইনস্ট্যান্ট যেই দিনেরটা সেদিনই খাবেন মনে করেন, তো তখন সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা ট্রাই করবেন, কাঁচা পেঁয়াজটা দিয়ে বেশি খেতে ভালো লাগে। আর অনেক সময় আছে যে আমরা একটু আগে ভাগে একটু করে রাখলাম, অনেক গেস্ট আসবে, তখন দেখা যায় যে ইনস্ট্যান্ট সব কিছু করে ওঠা হয় না, কাজের লোড পড়ে যায়, তখন আপনি মানে একটু বেরেস্তা দিয়ে করে রাখতে পারেন, তেমন কোনো হয় না আর কি, টেস্টের হেরফের হয় না, এই আর কি। তো এই তো আলুর চপের মতো করে সাইড করে আমি সবগুলো আলুর চপ করে নর্মাল ফ্রিজ আর কি রেখে দিব। দেন যখন ইফতারি টাইম হবে তার আগে দিয়ে ভাজা শুরু করব। আসলে এই কাজগুলো না অনেক আনন্দ নিয়েই করি। ইফতারি বা রান্না এগুলো পরিবারের জন্য এই কষ্টগুলো রেডি করা, আল্লাহ কিন্তু ঠিকই আমাদের প্রতিদান দেয়। আল্লাহ আমাদের কোনো অংশেই কম দেয় না। বান্দা অসন্তুষ্ট থাকতে পারে,
কেউ কোনো কারণে, কিন্তু আল্লাহ কিন্তু আমাদের প্রত্যেকটা ভালো কাজের জন্য নেকি দিবেই। তো এই তো এখানে আমি ডিম চপটাও রেডি করে ফেলছি। ডিম চপের জন্য যেই আলুটা আমি যেভাবে মিক্সিং করি সেটা দেখিয়ে দিচ্ছি। এই আলুগুলো সেম প্রসেসেই মানে ম্যাশড করে নিব, সিদ্ধ করে। দেন চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে ধনে পাতা, কাঁচামরিচ দিব। এখানে জাস্ট পেঁয়াজটা অ্যাড করব না, আর বাকি এগুলো দিব। আর এই তো চিলি ফ্লেক্সটা দিলে খেতে খুবই ভালো লাগে ডিম চপের মধ্যে। আর যদি কেউ যদি ঝাল খেতে না চান তাহলে শুধু গ্রিন চিলিটা দিয়ে নিতে পারেন, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে বেশি ভালো লাগে আর কি। আর ডিমগুলো আমি এইভাবে করে আর কি 3টা স্লাইস করি আর কি, গোল গোল করে, তাহলে খুব বেশি বিরাট বড় সড়ো হয় না আর কি। আর যদি আপনি হাফ করে করেন তাহলে দেখা যায় যে এই হাফ ডিমটাকে মানে আলু দিয়ে কোটিং করতে গেলে আরও বেশি বড় হয়ে যায় আলুর চপ। তখন মানে দেখা যায় বাচ্চারা বলেন বা ওর পাপা বলেন, মানে বলে যে অনেক বেশি বড় হয়ে গেছে, খেতে ভালো লাগে না। তো এর জন্য আমি দেখা যায় যে মানে একটা ডিমে 3 পিস করে, তো এইভাবে এই শেপটা হয়, এই সাইজটা হয় আর কি। এই সাইজটা আমাদের জন্য খুবই পারফেক্ট হয়। তো এই তো এখানে আমি কলমি শাকের বড়া করব। তো এটাও আমি একদম ধুয়ে ভালো মতো কেটে কুচি করে, দেন এর মধ্যে লবণ, একটু টেস্টিং সল্ট, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আর হচ্ছে বেসন, মেখে রাখা বেসন, যে বেসনটা আর কি আপনার লবণ আর হচ্ছে মরিচ গুঁড়ো, কালো জিরা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে মিক্সিং করা থাকে, সেই বেসনটা দিয়ে নিব। তাহলে এক্সট্রা করে আর এত বেশি কিছু দিতে হয় না আর কি। তো এর মধ্যে ডিম দিয়ে দিব, একটা বা দুইটা যতটুকু লাগে আর কি। বাইন্ডিংয়ের কাজ করে ডিমটা। তো মানে মাখানোর সময় যদি লাগে মনে হয় যে আরেকটা দিতে হবে, দেন তখন আরেকটা দিয়ে নিব আর কি। এইভাবে করে ভালো মতো মেখে তারপরে রেখে দিব, ইফতারির আগে দিয়ে ভেজে নিলেই হবে। এটাও আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, এটা খুবই মজা হয় খেতে। সাথে এটার মধ্যে একটু প্রনও দেওয়া যায় চাইলে। অনেক সময় আমি প্রন দেই, আবার অনেক সময় সিম্পলটাই করি। খুবই ভালো লাগে কলমি শাকের বড়া আর কি। তো এই তো বাইন্ডিংয়ের জন্য হালকা একটু পানি দিয়ে তারপরে বাইন্ডিং করে নিচ্ছি। তাহলে এভাবে করে মানে এরকম পাতলা করা যাবে না, মানে এরকম শক্ত শক্তই থাকবে আর কি। আনো করো, অসুবিধা নেই। ভাজা ভুটা তো একটু পরেই করবো না। আর এদিকে আমি কেএফসি স্টাইলের রিজো রাইসটা রেডি করছি। নর্মাল যেভাবে পোলাও করে ঠিক সেভাবে করেই আপনি চাল আর পানির পরিমাপটা দিবেন। যেমন 2 পট চালে 3 পট পানি দিয়ে, পানিটা বয়েল হলে দেন এর মধ্যে আদা রসুন বাটা আর লবণ দিয়ে নেবেন। আর এই তো হলুদ গুঁড়োটা, এটা জাস্ট কালারের জন্য, কালার এবং হলুদের একটা ফ্লেভার থাকে, এটার জন্য আমি এভাবে করে ট্রাই করেছি। এভাবেও করা যায়, আবার তেলের মধ্যে হলুদটা দিয়ে সেই অয়েলটা পোলাওর সাথে মিক্সিং করলেও মানে যে ইয়েলো কালারটা আসে, ওইভাবেও করা যায়। কিন্তু আমার কাছে এভাবেই বেস্ট মনে হয়েছে। অনেক সময় তেলটা ইয়েলো যেই তেলটা হবে, সেই তেলটা পোলাওর সাথে মিক্সিং করলে দেখা যায় জায়গায় জায়গায় মিক্স আপ নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় সাদা, কোনো জায়গায় হলুদ এরকম থাকলো। তো পানির মধ্যে এভাবে করে করে নিলে মনে হয় যে প্রত্যেকটা চাল খুব সুন্দরভাবে কালার হয় এবং ভালো হয় আর কি। তো এই তো পরিমাণ মতো লবণ, আর এখানে একটু টেস্টিং সল্টও দিতে হবে টেস্টের জন্য।
তো আমি এভাবে করে করে নিয়েছি। আমি খাওয়ার পরে লামিয়াকে বলতেছি, লামিয়া এই ছোট ছোট রিজো রাইসের যে বাটিগুলো আমরা এই 150 টাকা করে 140 টাকা করে মেবি নেই, তো এত দাম দিয়ে আমরা কেন নিতে যাই এই অল্প একটুখানি রাইস। আমি তো মানে এখন বানায় ফেলছি, এখন আমি সব সময় আমি রিজো রাইস ঘরে বানাবো। চিকেন নিয়ে আসলাম বাইরে থেকে, কিন্তু রাইসটা আমি বানাবো। পরে লামিয়া বলতেছে, হ্যাঁ মাম, তোমার এটা আরও বেশি মজা হয়েছে। তো এটা রিজো রাইসের মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ক্যাপসিকাম। গ্রিন ক্যাপসিকামটা দিতেই হবে মাস্ট, এটা ছাড়া রিজো রাইস হবেও না। তো এই তো গ্রিন ক্যাপসিকামটা একটু স্লাইস করে কেটে নিয়ে দেন এই তো রাইসের সাথে মিক্সিং করে দিতে হবে। আর এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটাও দিতে হবে। কাঁচা পেঁয়াজটা আমার এই মুহূর্তে দিতে মনে ছিল না, কিন্তু আপনারা এটা অ্যাড করে নেবেন। আর এই তো কাঁচামরিচ তো ঝালের জন্য কিছু দিতেই হবে, ফালি করে দিলেন বা আস্ত করে দিলেন, যা খুশি দিতে পারেন। দেখেন কালারটা কি সুন্দর আসছে, আর এত মানে ফ্লেভারফুল লাগছিল ক্যাপসিকামের যে ফ্লেভারটা, এটা মানে খুবই খুবই মজা লাগছিল। দেখেন এখানে কতগুলো রিজো রাইস বানিয়ে ফেলছি। আর কিনতে গেলে দেখা যায় যে মানে প্রচুর প্রচুর দাম নেয়। মানে এখন আমার মনে হচ্ছে যে আজাইরাই আমি এত দিন এত বছর এই কেএফসির যে রিজো রাইসটা এটা কিনে কিনে খেয়েছি। এরকম ঘরে বানিয়ে ফেললে মানে অযথা আর মানে কেনার প্রয়োজন নাই। তো এই তো ঘিটা দিয়ে দিব, ঘিটা অসম্ভব মজার একটা ফ্লেভার আসে, ঘ্রাণটা এত বেশি সুন্দর লাগতেছিল যে কি বলবো। আমি তো রান্না করছি, আমি পাচ্ছি, আপনারা পেতে হলে আপনাদেরও রান্না করতে হবে। তো এটা এটা কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইড চিকেন বা আপনার হচ্ছে তন্দুরি চিকেন, এগুলোর সাথেও বা আপনি ফিশ দিয়েও খেতে পারেন। ডোরি ফিশ ফ্রাই যেটা করছি সেটা দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। রাইসটা আসলে অনেকভাবে করা যায়। আমরা নর্মাল পোলাওটাই রান্না করি সব সময় দেখা যায়, কিন্তু এই পোলাওটাকেই যে কত স্টাইলে করা যায়, যে যেমন গার্লিক রাইস করা যায়, রিজো রাইস করা যায়, ঘি রাইস করা যায়, তারপরে কাবুলি রাইস করা যায়, হ্যাঁ, তারপরে মানে হাজারো হাজারো রেসিপি আছে। তো এগুলো আসলে রান্নার জিনিসটা মানে একটা তো আর্ট, এটা সবাই জানেন। তো এটা অনেকভাবে এক্সপেরিমেন্ট করতে হবে, যে আমি এইভাবে করি তো একটু ওইভাবে করি তো, একটা দেখে দেখে এটা করলাম ওইটার চেয়ে মানে নিজের থেকে নিজে রেডি করাটা ওটা অনেক বেশি মজা হয় এবং সুন্দর হয়। তো এখানে আমি বেসনটা রেডি করে ফেলছি, আর বেসনের মধ্যে আমি একটু ধনেপাতা কুচি করে দেই বেসনের মধ্যে, তাহলে মানে ভাজলে মানে অন্যরকম একটা ফ্লেভার আসে আর কি, ভাল লাগে ধনেপাতার ফ্লেভারটা। আর বেসনটা আমি রোজার আগে ভাগে এগুলো মিক্সিং করে রেখে দেই, শুকনো আইটেম যেগুলো আর কি, লবণ, মরিচ গুঁড়ো, তারপরে ফুড কালার, এগুলো। তো এই তো রিজো রাইসটা আমার রেডি করা হয়ে গেছে। এই তো খুব সুন্দর বেবি ইয়েলিশ একটা কালার এসেছে রাইসের মধ্যে। আর এই তো এই চিকেনটা দিয়ে দিব আর কি এয়ার ফ্রায়ারে। চিকেনটা তো টক দই দিয়ে, তারপরে মরিচ গুঁড়ো, তারপরে লবণ, চিকেন পাউডার, এইগুলো দিয়ে আর কি মেখে রেখেছিলাম। এটা রুটি, পরোটা, নান, তারপরে হচ্ছে এ তো এরকম রিজো রাইস বা পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগে। তো পেঁয়াজুটা আগে যে রেখে দিয়েছিলাম, এগুলো একটু কালো জিরা দিয়ে আমি এগুলো এখন মিক্সিং করে নিচ্ছি। বাটিটা অনেক মানে ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় বাটি নিলে ভালো হতো। বুঝতে পারিনি আসলে যে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে এত বেশি হয়ে যাবে। তো এইগুলো আর কি ভালো করে মিক্সিং করে, তো সবার আগে আমি পেঁয়াজুটা করি, কারণ ব্রেড ক্রাম্ব টাইপের ভাজাগুলো যদি তেলের মধ্যে আগেই দেই তেলটা নষ্ট হয়ে যায়। আর পেঁয়াজুটা কিন্তু ওইরকম মানে কিছু হয় না, এজন্য আর কি ফ্রেশ তেলের মধ্যে পেঁয়াজুটা আগে করে রাখি। তো এক এক করে এই তো পেঁয়াজুর দিয়ে দিলাম, কারণ ইফতারির টাইমের আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মতো বাকি আছে।
সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।